নিদর্শন নয়। আমি বলতে চাই এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পুরনো এস্টাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি বিচার এবং সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন। আপনারা সবাই দেখেছেন ঐক্যমত্য কমিশনে এবং সংস্কার কমিশনে সকল দলগুলোর কার কি অবস্থান ছিল। জনগণের কাছে তা পরিষ্কার, কারা বিচার চায়, কারা সংস্কার চায় আর কারা চায় না, এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে 10 মাস পরেও আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাচ্ছি না। এই ককটেল বিস্ফোরণকে, এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোনো সুযোগ নেই। এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে এই ঢাকাকে আপনাদের দুর্গ আর বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। পড়েছে এনসিপি যখন নিবন্ধনের জন্য আবেদন করেছে, ঠিক সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর 2 দিন ককটেল বিস্ফোরণ করা হয়েছে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অগ্রযাত্রাকে কোন অশুভ শক্তি তারা যদি থামিয়ে দেবার চেষ্টা করে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই পুরনো ফেসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না। সম্মানিত উপস্থিতি, পতিত ফেসিবাদী, পতিত স্বৈরাচার, পতিত ফেসিবাদীরা যারা ঘুরঘুর করে বেড়াচ্ছে, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আন্তঃকোন্দলের নামে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যারা অকার্যকর করছেন, বাংলাদেশের শতাধিক খুনের ঘটনা ঘটিয়েছেন, ওই শতাধিক খুনের ঘটনার সঙ্গে যে দলের কর্মীরাই যুক্ত থাকুক না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ আমার, একই সাথে আমরা খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে এনসিপি যে অগ্রযাত্রা নিয়ে তাদের যাত্রা শুরু করেছে, সেই অগ্রযাত্রায় আমরা আমাদের শহীদ ভাইদের উত্তরসূরি, আমরা আমাদের শহীদ ভাইদের উত্তরসূরি, আমরা মরতে প্রস্তুত। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থাকে আমরা 1 সেকেন্ডের জন্য আমরা ধ্বংস হতে দেব না। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। একই সাথে আমরা ঘোষণা করছি, আজকে আমাদের উপরে যে হামলা করা হয়েছে, আমাদের চারজন ভাই আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে যেতে হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। একই সাথে আজকে মহানগরের ব্যানারে যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, এই কর্মসূচি শেষে আমরা থানায় যাব, থানায় গিয়ে ফরমালি আমাদের অভিযোগ আমরা দাখিল করব এবং আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, যারা যেভাবেই হামলা করুক না কেন অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কর্মযজ্ঞ শুরু করেছে সারা দেশব্যাপী, আমরা আশা করি যত হামলাই আমাদের উপরে আসুক না কেন তত দ্বিগুণ ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের সমাবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ।